নাম আর ধ্যান একটা এমন জিনিস যেটা দেখবেন দীক্ষা নেওয়ার সময় আমাদের বলা হয়ে থাকে তো ঠিকই, তা মানুষ যদি চরিত্রগত করে, অর্থাৎ যদি তার আয়ত্তে যদি তখন আসতে পারে, নাম ধ্যান করাটা একটা বলতে পারেন এমন একটা অভ্যাসের মধ্যে যদি ঢুকে যায় যেখানে সে না করে ওটা পারবেই না, এমন রসদ যেখানে পায়ও, সেই ক্ষেত্রে দেখবেন নাম আর ধ্যানটা তার কাছে এমনই একটা অন্যতম প্রাধান্য পায়, যেটা তার মুখ থেকে যখন সে অনুভূতির গল্পটা শোনা হয় সেখান থেকে বোঝা যায় যে নাম ধ্যানের প্রভাবে মানুষের জীবনে যে কেমন প্রভাব পড়ে। কিন্তু এই নাম আর ধ্যান বাস্তবে শ্রী ঠাকুরকে যখন দেখা গেছে ঠাকুর নাম ধ্যান এইরকম করে কথাগুলি বলতেন, কিন্তু এই নাম আর ধ্যান দুটো কি একসাথে করা লাগে, নাকি এটা আলাদা আলাদা করতে হয়? অর্থাৎ নাম একটা সময়, ধ্যান আরেকটা সময়। আজকে আমরা এই বিষয় নিয়ে এমন কিছু কথা জানবো যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন এই বিষয় সম্বন্ধে। তাই আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। দেখবেন জীবনে আমাদের সব কিছু করার কোনো না কোনো একটা কিন্তু উদ্দেশ্য থাকে। এবারে সেই উদ্দেশ্যটা যদি জীবনে আনন্দেকেও আমরা খুঁজি আর সেই জন্য কোনো কিছু করে থাকি, তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্যটা আনন্দও হতে পারে। অর্থাৎ এখানে উদ্দেশ্য বলতে কোনো কিছুর প্রাপ্তি, আমরা যা বুঝি প্রাপ্তি বলতে শুধু যে সেটাই তা না, আনন্দটাও জীবনে খুঁজে পাওয়াটা একটা কিন্তু প্রাপ্তি। তাই মানুষ তার জীবনে আলটিমেটলি যত যাই করে কিন্তু এই আনন্দে থাকার জন্যই, তাই না? এবারে এই আনন্দে থাকতে গেলে যা যা করণীয়, তদনুপাতিক চলনার মাধ্যমেই তখন কি হয়, আনন্দটা জীবনে মানুষ পায়, তখনই তার জীবনে আনন্দটা আসে। এবারে এই আনন্দটা কি হয়, এই আনন্দটা এবারে দু প্রকারের হয়ে থাকে। তা কি, একটা ছিল টেম্পোরারি, আর একটা ছিল লং টার্মের জন্য, একটা বলতে পারেন পার্মানেন্ট একটা কিছু। এই কারণে এই কথাটা আসে, তার কারণ দেখবেন আনন্দটা যেমন কেউ হয়তো বলবে একটা জিনিস কেউ হয়তো চুরি করে আনন্দ পাচ্ছে, হতেই পারে, তাই না? সে হয়তো দেখা যাবে চুরি করার অভ্যাসটা তার এমনই হয়েছে, চুরি না করে সে পারে না, সেটা হচ্ছে তার আনন্দের বিষয়। আর কি, কেউ হয়তো দেখা যাবে বলতে পারেন দুটোখানি বোতল খেয়ে হয়তো আনন্দ পাচ্ছে, সেটা তার কাছে আনন্দের বিষয়। আবার এই জায়গায় দাঁড়িয়ে আরেকজন হয়তো বলবে আমি গান করে আমি আনন্দ পাচ্ছি, আমি নাচ করে আনন্দ পাচ্ছি। আবার আরেকজন হয়তো বলবে আমি জীবনে সব যা কিছু করছি তাকে খুশি করার জন্য, আর এতে আমি আনন্দ পাচ্ছি, তাই না? এই যে তিনটে প্রকার দেখা গেল, তাহলে এখানে আনন্দ তো সবাই পাচ্ছে। আর জীবনের আলটিমেট মানুষ যাই করে থাকে তার আলটিমেট যে রেজাল্টটাও খোঁজে তা কি ওই আনন্দ। তাহলে ভুলটা কোথায় বা খাঁকতিটা কোথায় থেকে যাচ্ছে, কোথায় জীবনটা ক্ষুণ্ণ হচ্ছে? আনন্দ তো সবাই পাচ্ছে। বাস্তবে আনন্দ পাওয়া একটা এমন জিনিস যে আনন্দে আমার সাথে আমার পরিবার এবং পরিবেশের মানুষজন আনন্দে যদি সামিল হতে না পারে, তাহলে বুঝতে হবে সেই আনন্দটা প্রকৃত অর্থে কোনো আনন্দের বিষয়ই না। কেউই সেখানে আমার না পরিবারের কাউকে আমি দেখতে পাচ্ছি, না আমি পরিবেশের এমন কাউকে দেখতে পাচ্ছি যে আমার সাথে ওই আনন্দে সে এসে সামিল করছে। আর বিশেষ করে বয়োজ্যেষ্ঠের সাথে তো এটা তো খুবই বলতে পারেন একটা পার্থক্য পড়ে যাবে। মানে আমার এমন একটা আনন্দ যেখানে আমার সাথে বয়সে যিনি বড়, হয়তো তিনি আমার সাথে এসে সেই আনন্দে সামিল হতে পারছেন না। তিনি জানেন তিনি আমার সাথে হয়তো এলে তার বলতে পারেন যে একটা, তার যে চরিত্র, তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, হয়তো সেটা হয়তো ঢিলে পড়ে যাবে।
তাই তিনি লজ্জায় হয়তো আমার সাথে এসে মিশছেন না। তাহলে আমার সেই প্রকার আনন্দটা কি বাস্তবিক অর্থে আনন্দ? বাস্তবে তা আনন্দের নয়। কেন নয়? তার কারণ সেটা আমাকে ক্ষণিক আনন্দ দিচ্ছে, কিন্তু সে ক্ষণিক আনন্দের পরিণামটা এমন কিছু ঘটবে যেটার জন্য বাদবাকি মানুষ যারা আছেন তারা আমাকে নিয়ে চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। তাই এসব ক্ষেত্রে আনন্দের তাহলে ডেফিনেশনটা কোথায় আছে? তাহলে আনন্দটা কোথা থেকে পাওয়া যায়? বাস্তবে আনন্দটা পাওয়া যায় তখনই যখন যিনি আনন্দের স্বরূপ, আনন্দটাও যার হাতের মুঠোয় আছে, যখন আমি জীবনে তাকে অনুসরণ করি তখনই জীবনে কিন্তু আনন্দ মানুষ পায়। দেখবেন শ্রী ঠাকুর একটা কথা আছে না, সত্তা সচ্চিদানন্দময়। তাহলে সচ্চিদ আনন্দময়, তাহলে আমার সত্তার যদি ধর্মটাই এটা, যদি তার বৈশিষ্ট্যটাই এইটাই, তাহলে এই আনন্দময় হতে গেলে আনন্দের স্বরূপ যিনি তাকে জীবনে ধরতে হয়। তাই প্রত্যেকেই জীবনে আনন্দে থাকতে চায়, আর এই আনন্দটা যেন এমন হয় যাতে সেই আনন্দে আমার সাথে আর অন্যান্যরাও যেন সে আনন্দে সামিল হন, তাই না? না হলে ওই 2 বোতল খেয়ে নিলাম দিয়ে বলছি আমি আনন্দে আছি, হুশই নেই এমন আনন্দ। তখন কয়েকদিন পরে এমন লিভার ড্যামেজ হবে বা এমন একটা কিছু হবে, তখন নিজেই নিরানন্দে ভুগবো। তার সাথে পরিবারের সবাইকে তো বহু আগে থেকেই ভোগাচ্ছি নিরানন্দে। তাহলে সেটা আনন্দ কখনোই দিতে পারছে না। এরকম অনেক জিনিস আছে, তাই না? এই কারণে দেখবেন জীবনে সুখ আর দুঃখ এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা আমরা ভাবি। শ্রী ঠাকুর দেখবেন সত্যানুসরণে এই সুখ আর দুঃখ নিয়ে একটা জায়গায় কি বলছেন, দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব, তাই না? আর আরেকটা জায়গাতেও ঠাকুর কি বলছেন না, দুঃখ কারোর প্রকৃতিগত নয়, দুঃখ কারোর প্রকৃতিগত নয় কো, ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। তাহলে এই দুঃখটা কি? এটা হচ্ছে মানুষের মনের একটা ভাব। এই ভাবটাকে যখন আমি সরাচ্ছি তখন সুখ আপনা থেকেই সেই চেয়ারে বসবে, তাই না? এই কারণে জীবনে গুরু একজন দরকার। সে গুরুকে ধরে তখন আমি জীবন চরণটা কেমন হয় সেটা আমি দেখব। যেমন আমি বলছি কি না, তিনি আমার সঙ্গীত গুরু। তার মানে কি? তার মানে সঙ্গীতটা কেমন করে বলতে পারেন অর্জন করতে হয়, গান কেমন করে গাইতে হয়, সঙ্গীত ওটা কি, ওটাও তো একটা বিদ্যা। সেটা কি করে আমার দ্বারা হবে সেটা আমি কারোর না কারোর আওতায় আমি তা শিখছি। সেই শিক্ষার জন্যটা যে হচ্ছে, তাহলে তাকে আমি কি বলছি? সঙ্গীত গুরু। ঠিক একই রকম ভাবে জীবনের আদি গোড়া অন্ত সবটুকুতে যিনি আছেন, তাই জীবনের গুরু যিনি, তাকে জীবনে যখন আমি ধরি তখন জীবনটাও কেমন হওয়া চাই তখন তিনি দেখিয়ে দেন। আর এটা একমাত্র তখনই সম্ভব যখন স্বয়ং পরমপিতা যখন আসেন, যখন মানুষ তাকে জীবনে গুরু রূপে ধরে, তাই না? তাই গুরুকরণের কথা এটা একটা এমন জিনিস যেটা বহুকাল থেকে আছে, বহুকাল থেকে। শ্রী ঠাকুর এসব কথা নতুন কিছুই বলেননি, বরঞ্চ অ্যাড করেছেন, অ্যাডিশন হয়েছে। কোনো কিছু কিন্তু ডিডাক্ট হয়ে যায়নি, বেরিয়ে যায়নি, বাদ দিয়ে দেননি ঠাকুর। তাই এই গুরুকরণ হয়তো এটা হতে পারে আজকালকার সময়, এখনকার সময় এই বিষয়টাকে যদি আমি আগেকার মতন করে বোঝাতে যাই, হয়তো সেই ক্ষেত্রে 10টা মানুষের মধ্যে 6টা মানুষ হয়তো রিজেক্ট করবে, এটা হয়তো হতে পারে। তাই বোঝানোর কায়দাটা জানা লাগে, তাই না? তখনকার দিনে অঙ্ক যেমন করে পড়ানো হতো, এখনকার সময় অঙ্ক সেরকম করে পড়ানো হয় না। তখনকার দিনে বলতে পারেন বিজ্ঞান যেরকম ভাবে পড়ানো হতো, বিজ্ঞান অর্থে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমরা বিজ্ঞানে পড়াশোনার লাইনে যা বুঝি সহজ কথায়, যেগুলো স্কুলে কলেজে হয়তো হয়ে থাকে, সেই জিনিসটা এখনকার সময় কিন্তু সেরকম করে পড়ানো হয় না। এখন পুরো ভিজুয়ালি পুরো দেখানো হয়ে থাকে প্রায়,
সব ক্ষেত্রেই যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে তাই। তাহলে সময় অনুসারে সেগুলোরও কি একটা পরিবর্তন ঘটছে, যাতে তা সহজে মানুষের কাছে বোধগম্য হয়ে ওঠে, বাচ্চারা যাতে সেটা বুঝতে পারে, তাই না? তাই এই কারণে এই যে গুরুকরণ বা তাকে জীবনে যে ধরে চলা, এটাও ঠিক ওই রকমই কিছুটা গল্প। কি না, এটা বহু আগে থেকে আছে তো ঠিকই, কিন্তু তখন যেমন করে বলা হতো, তখন যেমন করে বোঝানো হতো, হয়তো সেই রকমটা এখন বললে হয়তো তা মানুষের কাছে বোধগম্য হয়ে উঠবে না। আর মানুষ জীবনে সেটাই গ্রহণ আগে করে যেটা তার কাছে তার বোধিতে গিয়ে ধরা দেয়। কিন্তু আর আগেকার জিনিসটা একটা এমন জিনিস, দেখবেন একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড। বাস্তবে ওল্ড ইজ গোল্ড, তার কারণটা কি? তার কারণ হচ্ছিল মানুষ তার সংস্কৃতিকে, তার ইতিহাসটাকে এত সহজে ভুলতে চায় না। তাই সেটার উপর বেস করে সে আজকেও এসে দাঁড়িয়েছে। এই কারণেই দেখবেন সেইগুলোকে তারা ভোলে না তো ঠিকই, কিন্তু সেই সব জায়গায় হয়তো এমন কিছু বলতে পারেন, লোহায় ঠিক যেমন মরচে পড়ে যায়, এবার সে মরচেটাকে তোলার একটা পদ্ধতি থাকে, তাই না? তাই সেই পদ্ধতিটা যখন আমি জেনে যাই, তখন তার বাস্তব রূপটা আবার মানুষ ফিরে পেয়ে যায়। তার লীলাটাও ঠিক এইরকমই, আর তার কথা বলা ধরনটাও ঠিক সেই রকম। তিনি এমন এমন সময় ধরাবতীর্ণ হন যখন কি না সেই জায়গায় মানুষ আর যখন ধরতে পারছে না, যখন আর বুঝতে পারছে না, তখনই তিনি একটা রূপ ধরেন, আবার দিয়ে আবার আসেন। আর এটাই মানুষ বলে থাকে, সহজ কথায়, লীলা করছেন তিনি। এই কারণেই জীবনে গুরুকরণ। একবার শ্রী ঠাকুরের কাছে কেষ্টদা ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করছেন, ঠাকুর, কেউ যদি ঈশ্বরকে চান অথচ গুরুকরণ না করেন? শ্রী ঠাকুর তখন শুনে বলছেন, তার মানে তিনি ঈশ্বরকেই চান না। কেন? ঠাকুর তখন বলছেন, তেমন হাগা যদি পায়, তাহলে মানুষ যেমন না হেগে পারে না, ঈশ্বর লিপ্সাও যদি তেমনি আন্তরিক হয়, তাহলেও মানুষ গুরুর শরণাপন্ন না হয়ে পারে না। তার কারণ সে ঈশ্বরকে সে কোথায় খুঁজতে যাবে? আকাশে? আকাশে তো আর খুঁজতে যাবে না। বোকা বোকা কথা তো আর তখন সে বলবে না। সে বলে, আমাকে জীবনে দেখাও, নাহলে আমি কি কারণে তোমার কথা শুনতে যাব, তাই না? তুমি বলছো ওখানে আছেন, সেখানে আছেন, আকাশে আছেন, কোথায় উপরে আছেন, নিচে আছেন, তুমি আমার চোখের সামনে তা দেখাও, যাতে আমি তো অন্তত অনুভব তো করি। চোখের সামনে আমি যদি নাই তাকে অনুভব করতে পারলাম, কিছু না হলেও আমার এই যে ইন্দ্রিয়, এই যে ত্বক, এই ত্বকের মাধ্যমে তাকে অনুভব করা, আমার মনের মধ্যে, আমার অনুভূতির জগতে তাকে ধরিয়ে দাও, দিলে না হয় আমি মানবো। কিছুই করবে না, অথচ বলবে কি না ঈশ্বরকে চাই। বাস্তবে তিনি ধরা দেন এইরকম করেই। এই কারণে ঠাকুর তখন বলছেন যে তেমন হাগা যদি পায়, তাহলে মানুষ যেমন না হেগে পারে না, ঈশ্বর লিপ্সাও যদি তেমনি আন্তরিক হয়, তাহলেও মানুষ গুরুর শরণাপন্ন না হয়ে পারে না। অন্তত আমার এমন ধারণা, এটাও ঠাকুর বলে দিয়েছেন, অন্তত আমার এমন ধারণা। তাই গুরুকরণের ফর্ম, রূপ সব জায়গায় সমান না হতে পারে, তবে গুরুকরণের তাৎপর্য যাতে সম্পন্ন হয় তা তাকে করতেই হবে। আর মানুষ বাস্তবে জীবনে কিন্তু গুরুকরণ করে থাকেই, নাহলে কোনো একটা মানুষের জীবনও কিন্তু বলতে পারেন পরিবর্তন হতেই পারতো না, জীবনে সে কোনো কিছু শিখতে পারতো না। প্রত্যেকের জীবনে কেউ না কেউ কিছু না কিছু আকারে গুরু হয়ে আছেনই। যদি আমরা একটা এমন মানুষ যদি দেখতে পাই, দেখবেন যে কোনো মানুষই, যে কোনো, সে একটা ছোট বাচ্চা থেকে একটা বয়স্ক মানুষ পর্যন্ত, সে হয়তো নিজে এমন হয়তো একজন যিনি কিনা বর্তমানে তাকে হয়তো বয়সে দেখে বড় মনে হচ্ছে, বাস্তবে তিনিও জীবনে এমন একটা সময় কাটিয়েছেন, এমনকি হয়তো কাটাচ্ছেনও, যেখানে তার জীবনেও তিনি গুরুকে ধরে আছেন।
তাই এই গুরুকরণ বাস্তবে এমনই হয়। এক ব্রাহ্ম ভদ্রলোক এসেছিলেন, হরিনাম জপ করতেন। এবারে তার হরিনাম জপটা এমন হতো, ঘুমের মধ্যেও তার নাম চলতো। কিন্তু তার আবার একটু কি ছিল না, তিনি, সবাই তো আর সমান হয় না, কিন্তু অবতারবাদ বা গুরুতত্ত্বে তার আদৌ বিশ্বাস ছিল না। ভক্তি বিশ্বাস বাস্তব জীবন্ত কাউকে অবলম্বন করতে যখন কুণ্ঠিত হয়, তখন মনে হয় তার মধ্যে মনের কারচুপির অবকাশ থাকে ঢের। আমি সাধনা করি অথচ আমার গুরু নাই, তার মানে আমার অনিয়ন্ত্রিত মনকে গুরুপদে বসিয়ে তাকেই আমি অনুসরণ করছি। অর্থাৎ আমি আমার মনের ঘানিতেই আছি, আমি আমার মনের ঘানিতেই ঘুরছি, তাই না? তাই দেখবেন, এই কারণেই এই যে আমরা সাধনা বলি না, বাস্তবে বল্গহারা অনিয়ন্ত্রিত মন বুদ্ধিকে সুনিয়ন্ত্রিত সুকেন্দ্রিক করাই হচ্ছিল সাধনা। কিন্তু আমার যদি কোনো জীবন্ত নিয়ন্ত্রণী কেন্দ্র না থাকে, শ্রী ঠাকুর এই জিনিসটায় এইবারে এতটাই জোর দিয়েছেন যেটা না বললেই নয়। কেন? তার কারণ এই জীবন্ত বারবার ঠাকুর বলছেন এই জিনিস জীবনে এখন চাই। বর্তমান সময়ে দাঁড়িয়ে, বর্তমান যেভাবে দিন যাচ্ছে, এই সময় মানুষ জীবন্ত রূপে যদি তাকে না পায় কোথাও, তাহলে সে তাকে ফিল করতে পারবেই না। তার অনুভূতির রাজ্যে তিনি ধরাই দিতে পারবেন না, না তিনি চাইলেও দিতে পারবেন না, মানুষ গ্রহণও করবে যদি না সে জীবন্ত আকারে দেখে বা পায়। তাই শ্রী ঠাকুর এই কথা বারবার বলতেন, কিন্তু আমার যদি কোনো জীবন্ত নিয়ন্ত্রণী কেন্দ্র না থাকে এবং সেখানে যদি আমি সক্রিয়ভাবে অনুরাগ নিবদ্ধ না হই, তবে আমি সুনিয়ন্ত্রিত ও সুকেন্দ্রিক হতে পারবো কেমন করে, তা আমি বুঝতে পারি না, তাই না? এই কারণে শ্রী ঠাকুর আবার দিয়ে তখন বলছেন, নামের সঙ্গে ধ্যান না থাকলে নামটা স্টেরাইল হয়ে যায়। স্টেরাইল বলতে বন্ধা। আবার ধ্যানের সঙ্গে নাম না থাকলে ধ্যানটা ড্রাই হয়ে ওঠে। ড্রাই মিন্স শুষ্ক। এইখানেই ঠাকুর ধরিয়ে দিলেন নামের সঙ্গে ধ্যান কেমন তার প্রয়োজন। আর বাস্তবে এই নাম আর ধ্যান, দেখবেন নাম ধ্যান করার সময় আমাদের একটা জিনিস যদি আমরা ফলো করে থাকি, নাম যখন মানুষ করে না আর ধ্যান যখন তার হয়, বাস্তবে নামের সাথে সাথে ধ্যান আপনা থেকেই প্রবেশ করে। যদি সেই নামটা নামীকে খুশি করার জন্য, নামীকে মাথায় রেখে, নামীর প্রতি নিষ্ঠা রেখে যদি কেউ নাম করে, ধ্যান আপনা থেকে তখন হতে যায়। ধ্যানটা আপনা থেকেই হয়ে যায়। তখন ধ্যানের জন্য কোনো কসরত করতে হয় না, এমন কিছু কুস্তি করতে যেতে হয় না। ধ্যান দেখবেন মানুষের জীবনে ধ্যান এমনি কিছু কিছু জায়গায় লেগে যায়। কেন লাগে জানেন? তার কারণ সেই জিনিসটা সে পছন্দ করে, না হয় ভালোবাসে, না হয় সেটা তার কাছে একটা প্রিয় কিছু, যেটার জন্য তার মনটা অটোমেটিকলি সেখানে ধ্যানস্থ হচ্ছে। ধ্যানস্থ হওয়া মানে কি? ধ্যানটা সেখানেই স্থিত হয়ে যাচ্ছে। যার মানেটা কি দাঁড়ায়? তার মানে হচ্ছিল নামটা যদি সেই রকম করে হয়, নামের প্রতি নিষ্ঠা রেখে, তাহলে ধ্যানটা সেই নামকে অনুসরণ এমনি করবে, যার ফলে তখন নামের প্রতি তখন নিষ্ঠাটা যে আমার আছে, ধ্যানটা তখন তাকে নিয়েই হয়ে থাকে। তাই নামের সঙ্গে ধ্যানটা যদি না থাকে, এই কারণেই ঠাকুর বলছেন কি না, নামটা বন্ধা হয়। আবার ধ্যানের সঙ্গে যদি নাম না থাকে, তাহলে তখন ধ্যানটা আবার শুষ্ক হয়ে ওঠে। এই যে এই সব কথা ঠাকুর কেমন করে বলছেন? শ্রী ঠাকুর বলছেন, আমি যা করেছি নেশার চোটে করেছি। খুঁটিনাটি সম্পর্কে আমার বুদ্ধি পরামর্শ দেবার মতো কেউ ছিল না, কিন্তু যা করণীয় বলে বুঝেছিলাম তার পিছনে লেগে থাকার ঝোঁক ও অভ্যেস ছিল অসাধারণ। মাঝে মাঝে এমন পিরিয়ড এসেছে, এমন সময় এসেছে, গেছি করেছি অবসাদে, মানে একেবারে মুহ্যমান, শরীর চলে না, মন চলে না, রুঠো হয়ে গেছে, মনে হয় মরে গেলাম, তবু লেগে থাকতে বাধ্য হয়েছি।
ছাড়বো যে তেমন সাধ্য ছিল না, নেইও। নাম যেন পেয়ে বসে আছে আমাকে আজীবন। এইসব কথা হলো ঠাকুর বাস্তবে যে কে, এগুলোই ধরিয়ে দেয়। প্রকাশ তো তিনি এত সোজা করেন না, কিন্তু এইসব কথার মাধ্যমেই এই যে ঠাকুর এখানে বললেন নাম যেন পেয়ে বসে আছে আমাকে আজীবন, বাস্তবে নামের মধ্যে যদি এই জিনিস না থাকে তাহলে আর কার মধ্যে থাকবে? তাই এই জিনিসটা তো তার মধ্যেই থাকবে না। আর এমনি এমনি তিনি আচার্য পরম্পরা রাখেননি, সেই জিনিসেরও আলাদাই তিনি রচনা করেছেন। তাই ঠাকুর তখন দিয়ে বলছেন যে নাম যেন পেয়ে বসে আছে আমাকে আজীবন, নামই যে আমার অস্তিত্ব তা আমি হাড়ে হাড়ে টের পাই। পুরো পরিবেশ তখন এমন উচ্চ স্তরে চলে গেছে, ঠাকুরের এই কথা শুনতে শুনতে সবাই তখন হাঁ করে ঠাকুরের দিকে, ঠাকুরের কথা শুনছেন। তার কারণ পরিবেশটা এমন উচ্চাঙ্গের আলোচনার মাধ্যমে এমন জায়গায় পৌঁছে গেছিল। আর বাস্তবে তা আলোচনার মাধ্যমে হয়। আলোচনা যদি সেই রকম এনার্জেটিক হয়ে থাকে, সেই রকম যদি একটা টানে হয়ে থাকে, এমনকি দেখবেন কীর্তন, কেন কীর্তনের সময় দেখা যেত ঠাকুরের সমাধি, কি কারণে? এমন এনার্জি সেখানে এসে ক্রিয়েট হতো, এমন এনার্জি সেখানে এসে সঞ্চার হতো, যার ফলে সেটা প্রভাব হতো ঠাকুরের উপর। ঠাকুর এমনি এমনি কীর্তনের কথা এত বলেননি, যাজনের কথা এত বলেছেন কি কারণে? আর দেখবেন পরম পূজ্য শ্রী আচার্যদেব বারবার কি বলছেন, নিজেকে এমন করে তৈরি করুন যাতে আপনার জীবনটাই পুরো যাজন হয়ে যায় একজনের সামনে। আমার জীবনটাই হলো একটা মানুষের সামনে যাজন হবে। আমি যেখানে তো 100টা কথা গিয়ে বলতাম, সেখানে আমার জীবনটাই পুরো তার কাছে এমন যাজন করবে যে তাকে আমার সে 100 জায়গায় হয়তো এখন 5-10টাতেই হয়ে যাচ্ছে, সে বুঝে যাচ্ছে, সে ধরে নিচ্ছে। অবশ্য তার মধ্যেও সেরকম ক্যাপাসিটি চাই, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সর্বত শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।